সেখানকার রানী ছিলেন এক ডাইনি। সেই ডাইনি একদিন একটি ছোট্ট মানুষের বাচ্চা কুড়িয়ে পেয়েছিলেন। যে কারণেই হোক সেই মেয়েটিকে মেরে না ফেলে তাকে নিজের মেয়ের মতো করে মানুষ করে তুললেন। মেয়েটি বড় হয়ে উঠল অপরূপ সুন্দরী হয়ে। শোন মা, তোর বিয়ের সময় হয়ে এসেছে। দূর রাজ্যের রাজপুত্রের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। মা, মাগো, আমি কি সত্যি রাজপুত্রের উপযুক্ত? তুই তুই আমার মেয়ে, নিশ্চয় উপযুক্ত। তোর সঙ্গে যাবে আমার বিশ্বস্ত রাক্ষসী, সে তোর দাসীর ছদ্মবেশে থাকবে। হুকুম করুন মা। আর শোন মা, তোর সুরক্ষার জন্য দিচ্ছি এই দুই লিলিপুট ভূত। এরা তোর কানের দুল হয়ে থাকবে তোর সঙ্গে। দুটি ছোট্ট ভূত বেরিয়ে আসে বাক্স থেকে। লাফিয়ে তারা ডাইনির মেয়ের কানের মধ্যে দুল হয়ে ঝুলে পড়ে। আমরা সব সময় থাকবো, সব বিপদে রক্ষা করব। এরা তোর সঙ্গে কথা বলবে শুধু রাতের বেলায়, আর দিনের বেলায় শুধু দুলের মতো ঝুলে থাকবে। আর এই নে, এই দুটো ঘোড়া, একটা তোর জন্য, নাম মেঘদূত, মন্ত্র পড়া ঘোড়া এটা, আর একটা এই রাক্ষসীর জন্য। মা, আসছি তবে। কাঁদবি না বাছা আমার, তুই আমার মেয়ে, যা রাজরানী হয়ে আয়। এভাবেই শুরু হলো এক অদ্ভুত যাত্রা। প্রচণ্ড গরমে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলছিল দুটি ঘোড়া। এক ঘোড়ায় ডাইনির পালিতা কন্যা, অন্যটিতে ছদ্মবেশী রাক্ষসী। হঠাৎ জলাশয়ের কাছে এসে, ওগো দাসী, আমার খুব তেষ্টা পেয়েছে, ওই জলাশয় থেকে একটু জল এনে দাও না। তুমি কি আমার মনিব নাকি? হ্যাঁ, নিজে নেমে খাওগে যাও, আমি কারো দাসী নই। মেয়েটি অপমানিত বোধ করে ঘোড়া থেকে নেমে এসে ঝর্ণার কাছে গিয়ে জল খেতে থাকে। হায় ভগবান, কি হবে আমার? ঝুঁকে জল খাওয়ার সময় তার কানের দুটি দুল খুলে পড়ে যায়। আমাদের হারিয়ে ফেললে, এখন তুমি একা রাজকুমারী। মেয়ে দুল দুটি হারিয়ে ফেলার কথা টেরও পায় না, কিন্তু রাক্ষসী দাসী সব দেখে ফেলে। ভালোই হলো, এখনো সম্পূর্ণ অসহায়। কিছুক্ষণ পর আরেকটি জলাশয়ের কাছে এসে, দাসী, এবার অন্তত একটু জল এনে দাও, দেখছো না কতটা কষ্ট হচ্ছে আমার। দাসী, আজ তোকে দেখায় আমার আসল রূপ। দেখ আমার প্রকৃত রূপ। তোর ডাইনি মা আমাকে মন্ত্রের বাঁধনে বেঁধে রেখেছিল, আজ সেই বাঁধন ছিঁড়ে ফেলবো আমি। না 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 না, তুমি তো আমার মায়ের খুব বিশ্বস্ত। বিশ্বস্ত? তোর মা একটা ডাইনি হলেও আমার মতো শক্তিশালী রাক্ষসীকে চিরকাল বেঁধে রাখতে পারবে না। খুলে ফেল, খুলে ফেল তোর রাজকীয় পোশাক। সাবধান, আমি মন্ত্র পড়া ঘোড়া, আমি সব দেখছি। চুপ কর, নইলে এক্ষুনি তোর মাথা নেব। আর শোন মেয়ে, এক্ষুনি শপথ নে, যা ঘটলো তা কাউকে বলবি না। শপথ নে, নইলে। শপথ, শপথ নিলাম। ডাইনির মেয়ে ধীরে ধীরে নিজের রাজকীয় পোশাক খুলে দেয়। রাক্ষসী পরে নেয় সেই রাজকীয় পোশাক এবং মেয়েটিকে পরতে হয় তার দাসীর পোশাক। এখন থেকে আমি রাজকন্যা, আর তুই তুই একজন সামান্য দাসী।
ভয় পেও না, যার মন পরিষ্কার জয় সবসময় তারই হবে। সেই ছদ্মবেশী রাক্ষসী এবং আসল রাজকুমারী রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায়। রাজপুত্র এবং বৃদ্ধ রাজা এগিয়ে আসেন। কি অদ্ভুত! কোণে সাজে যে এসেছে, তার সঙ্গে এমন ছিন্ন বস্ত্র একজন কেন? স্বাগতম আমার প্রিয় কোণে। ধন্যবাদ প্রিয়তম, এতদিন পর দেখা হলো। ওই মেয়েটিকে যে ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছে, ওটা পথে দেখে দয়া করে সঙ্গে করে নিয়ে এসেছি। ও কি আপনার কোনো কাজে লাগতে পারে? এত সুন্দর মেয়েটি অথচ এমন অবস্থা। আচ্ছা, রঘু রঘু নামে একটি ছেলে আছে, সে ছাগল চড়ায়, ওর সহকারী হতে পারে ও। ডাইনির মেয়ে এসব কথা শুনে সে নীরবে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। চলো তোমাকে কাজ শিখিয়ে দিই। এবার এই কথা বলা ঘোড়া বদমাশটাকে সরাতে হবে, নয়তো ও আমার সব তথ্য ফাঁস করে দেবে। প্রিয়তম, আমার একটি অনুরোধ আছে। বলো প্রিয়ে, কি চাও? আমার ঘোড়া মেঘদূত, ওটা খুব দুষ্ট, আমাকে না কামড়াতে চায়। ওটার মাথা কেটে ফেলার নির্দেশ দাও। তোমার কথাই শিরোধার্য, তাই করা হবে।